ওম নমো ভগবতে বাসুদেবায়। হর হর মহাদেব। জয় মা পার্বতী দেবীর জয়। সকলকে জানাই চৈত্র সংক্রান্তি এবং আগাম নববর্ষের শুভ শুভেচ্ছা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই বাংলা বছরের শেষ দিন, মানে আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, এবং এই চৈত্র সংক্রান্তির দিনেই আপনারা এই একটি খাবার অবশ্যই খাবেন। এরই ফলে অমঙ্গল ও দুর্ভাগ্য দূরীভূত হবে। জীবনে আসবে অখণ্ড সৌভাগ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসাবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসবের আয়োজন। আবহমান বাংলার চিরাচরিত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। পুরাতন বছর অর্থাৎ চৈত্রের শেষ আর নতুন বছর মানে বৈশাখের আগমন। বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে। আর এই চৈত্র সংক্রান্তি পড়েছে সোমবার দিনে। শনিবার হচ্ছে শনিদেবের দিন, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মী দেবী ও দেবগুরু বৃহস্পতির দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, রবিবার হচ্ছে সূর্যদেবের দিন, তো সোমবার হচ্ছে মহাদেবের দিন। আর বিশেষ করে এটি যেহেতু চৈত্র মাস, আর এই চৈত্র মাসটা মহাদেবকে উৎসর্গীকৃত। এই দিনে কোন কার্য করলে মহাদেব অতীব প্রসন্ন হবেন আপনার প্রতি? সংক্রান্তির দিনে অনেকেই সত্যনারায়ণ পূজা করে থাকেন। আপনারা জানতে পারবেন যদি কারোর মানসিক থাকে এবং কিভাবে সত্যনারায়ণ পূজা করবেন। এই চৈত্র সংক্রান্তির দিনে আমাদের সামান্যতম কিছু কার্যে নতুন বছরে ভগবানের কৃপায় সৌভাগ্য ভরিয়ে দেন। চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখের দিনে যদি কোনো কন্যা সন্তানের হাতে এই সামান্য একটি জিনিস তুলে দিতে পারেন, তো নতুন বছরে দেবীমা ভগবতীর কৃপায় কখনো মান সম্মান, অর্থভাগ্যের অভাব থাকবে না। এবং এই চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ এই দুই দিনে যে সমস্ত ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই নতুন বছরে হয় পরম সৌভাগ্যশালী। জীবনে তারাই নতুন বছরে অর্থ, সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে। এবং দিনে যারা একটুখানি হলেও এই খাবারটি খায়, তারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকে, আর্থিক ভাগ্য ফেরে এবং নতুন বছর তাদের খুবই ভালোভাবে পার হয়। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রতিটি সনাতনীদের জানা অতি দরকারি। আমি অবশ্যই প্রত্যেককে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। উপকৃত এবং সমৃদ্ধ হবেন আপনারা। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে সবাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শ্রবণ করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় মা পার্বতীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওতে অনেক কিছুই থাকছে। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। আর এই ভিডিওই থাকছে অনেক গুরুত্বপূর্ণ কিছু। চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। শিবের গাজন ও ধর্মের গাজন নামে পালাগানও অনুষ্ঠিত হতে দেখা যায় গ্রামগঞ্জে।
গাজন মূলত কৃষকদের উৎসব। চৈত্রের দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য চাষিরা পালার আয়োজন করে থাকে, যা গাজন নামে পরিচিত। নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার অনুষ্ঠান পালন করেন। আর এই চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে চড়ক পূজা। চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ। এই উপলক্ষে গ্রামের শিবতলা থেকে শোভাযাত্রা শুরু করে অন্য গ্রামের শিবতলায় নিয়ে যাওয়া হয়। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্য ভক্তেরা নন্দী, ভিঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব সেজে শিবগৌরীর সঙ্গে নেচেই চলে। চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশা দেখা দেবে নতুন ভোর। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে মঙ্গলবার বাঙালিরা মিলিত হবে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবে। জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির। চৈত্র সংক্রান্তির এই দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় বলে হিন্দু প্রথায় বিশ্বাস করা হয়। এই দিন উপবাস করতে হবে, দেবদেবীর আরাধনায় মগ্ন থাকতে হবে। চৈত্র সংক্রান্তির দিন ভগবত আলোচনা করুন, কীর্তন শুনুন। দেবদেবীর আরাধনায় মগ্ন থাকলে খারাপ সময় কেটে যাবে। চৈত্র সংক্রান্তির সকালে উঠে স্নান করেই কিছু দান করুন। নিজের সাধ্যমতো দরিদ্রদের মধ্যে দান দক্ষিণা করতে হবে। এতে নিজের সংসারে অভাব কাটে বলে বিশ্বাস। প্রবীণরা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন অসুখে ভোগেন। এই দিনটিতে তাদের সেবা করা পুণ্যের কাজ বলে মনে করা হয়। বাড়ির তরুণ তরুণীরা নদী থেকে জল তুলে বাড়ির বয়স্কদের স্নান করান। এরপর পায়ে স্পর্শ করে প্রণাম জানিয়ে প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। এই দিন বেশি সময় ঘুমাবেন না, সকালেই বিছানা ত্যাগ করুন। যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। শেষ দিনটি ভালো কাটলে পুরো বছরই ভালো কাটবে বলে ধারণা। চৈত্র সংক্রান্তির এই দিনে কাউকে মনে কষ্ট দিবেন না, এটি আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে। কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। ছোট বড় সবার সঙ্গেই সখ্যতা বজায় রাখুন। আজ এই চৈত্র মাসের এবং বছরের শেষ দিন। এই শেষ দিনে সামান্য সামান্য কিছু কার্যে নতুন বছরে আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই খাবেন। এতে সারা বছর আপনারা সুস্থ থাকবেন ও নীরোগ থাকবেন এবং পরিবারেও আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। মনে রাখবেন, শুদ্ধ সাত্ত্বিক খাবার আমাদের চেতনাকে শুদ্ধি করে। নতুন বছরে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে। ফলে সমস্ত কার্যে আপনারা সফলতার প্রাপ্তি করবেন। কারণ এই দিনে সূর্য নারায়ণ দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। তাই এই দিনে সামান্য কিছু কার্য নতুন বছরে আমাদের উপরে প্রভাব ফেলে। তাই নতুন বছরকে সুন্দর ও সুখীময় করতে এই দিনে আপনারা এই খাবারগুলো একেবারেই খাবেন না এবং এই সমস্ত কার্যগুলো আপনারা ভুলেও করবেন না। নইলে নতুন বছরে কিন্তু আপনাদের উপর ঈশ্বরের কৃপা হবে না। ফলে নানা রকম সমস্যার বাধা বিপত্তির মধ্যে আপনারা নতুন বছরে পড়তে পারেন। তাই চৈত্র সংক্রান্তির দিন কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনাদেরকে খেতে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে। কোন কাজ এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় জীবনে এবং কোন কাজগুলো এই দিনে করলে দুর্ভাগ্য ডেকে আনে জীবনের চরম আকারে, এই সমস্ত কিছুই বিস্তারিত জানবেন। আমি আবারও অনুরোধ করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভক্তি মনে। মা বোনেরা, দাদা ভাইয়েরা এবং বাবাজিরা অবশ্যই দেখবেন। আশা করছি উপকৃত হবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবেন। আপনাদের প্রথমেই বলি, এই চৈত্র সংক্রান্তির দিনে ঠাকুরকে ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। যদি সম্ভব হয় এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, এটাই হচ্ছে সর্বোত্তম। আর যদি সম্ভব না হয় তবে সকাল করে ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করে ঠাকুরের পূজা অর্চনা করার পর
ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আপনারা প্রসাদ রূপে তা বাড়ির সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। এর পরবর্তী হচ্ছে এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্যদেবকে কিন্তু জলের অর্ঘ্য অবশ্যই অর্পণ করবেন। কিভাবে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং কি মন্ত্র পাঠ করবেন এই সময়ে অবশ্যই আপনারা এটি জানতে পারবেন ভিডিওর মাঝে। এর পরবর্তী হচ্ছে এই দিনে আপনারা বাড়িতে কোনো রকম আমিষ খাবার রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিনে কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই উত্তম। এই দিনে আপনারা কোনো রকমভাবে কারোর সাথে খারাপ আচরণ করবেন না, ঝগড়া ঝামেলা করবেন না, কারোর মনে কোনো দুঃখ দেবেন না। এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী ভিখারি অভাবগ্রস্ত মানুষ আসে তো ভুলেও তাদেরকে কিন্তু আপনারা বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই আপনার সাধ্যমতো কাউকে কিছু দান করুন। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবেন। নোংরা অপরিষ্কার পোশাক এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। আপনারা জাগতিক কোনো বিষয়ের জন্য কান্না করবেন না এই দিনে। বাড়িতে অযথা শোক পালন করবেন না। সকলের সাথে এই দিনে ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনটি পালন করুন। এই চৈত্র সংক্রান্তির দিনে মহিলারা ভুলেও মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না, গাছ কাটবেন না এই দিনে, চুল দাড়ি নখ কাটবেন না এই দিনে, কোনো রকমের অশ্লীল কুকর্ম করবেন না এই চৈত্র সংক্রান্তির মতো শুভ দিনে। যতটা পারবেন এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন। এই দিনে ঠাকুর পূজা করুন, তার নাম স্মরণ করুন, হরিনাম জপ করুন অবিরত, পুণ্য অর্জনের কার্য করুন এই দিনে। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতো তৈরি করে অর্থাৎ পায়েস রান্না করে ভগবানকে তাও অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদী রূপে বাড়িতে সকলেই গ্রহণ করুন। এবং যদি আপনারা এই দিনে পায়েস রান্না করতে না পারেন তো তাহলে সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এতে আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করতে পারবেন। এই দিনে শাকন্য ও পাচন খাওয়ার বিধি রয়েছে, অবশ্যই মনে রাখবেন আপনারা এই দিনে বিশেষ করে এই খাবারটি গ্রহণ করতেই হয়, আর সেটি হচ্ছে শাকান্ন। এর মানে এই দিনেও 14 প্রকার শাক বা বিভিন্ন প্রকার শাক একসাথে মিশিয়ে রান্না করে খেতে হয়। বাড়ির গৃহিণীরা চৈত্র সংক্রান্তির সকালেই বাড়ির পার্শ্ববর্তী জলা জঙ্গল ঝোপঝাড় থেকে নানা পদের শাক তুলে আনতেন, আর এমনই হচ্ছে 14 পদের শাক দিয়ে দুপুরবেলা খাবার খাওয়ার রীতি ছিল। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা গমের ছাতু, দই ও পাকা বেল সহযোগে এক বিশেষ শরবত তৈরি করে আপনারা খেতে পারেন। এই দিন বাড়িতে আগত অতিথিদের প্রথমেই দিন এই সমস্ত শরবত। আবার সংক্রান্তির দিন গ্রামের হাটে কোনো কোনো দোকানের বিক্রেতা ক্রেতাদের এই শরবত দিয়ে আপ্যায়ন করতে পারেন। এছাড়া বছরের শেষ দিনে নিম বেগুন, উচ্ছে, গিমা শাক, কাঁঠালের ইঁচড়, কাঁচা আম, সজনে ডাঁটা বা বিভিন্ন রকম নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয়। এবং এই দিনে উচ্ছে বা করলা দিয়ে তৈরি করে ডাউল অবশ্যই খেতে হয়। আবার গ্রাম বাংলায় আদিকাল থেকেই চৈত্র সংক্রান্তিতে তিতা খাবার খাওয়ার চল আছে। লোকজ বিশ্বাস অনুসারে এর ভেতর দিয়ে বিগত বছরের দুঃখ বেদনা বিসর্জন দেওয়া হয়। এই ধরনের খাবারগুলো হচ্ছে করলা ভাজা, শুক্তো, নিম পাতা ভাজা, উচ্ছে দিয়ে তিতা ডাল, সজনের চচ্চড়ি, শাকের মধ্যেও কয়েকটি ছিল তিতা স্বাদের। তিতা জাতীয় খাবার যেহেতু শরীরের জন্য স্বাস্থ্যকর এবং শরীরের রোগ প্রতিরোধ করতে সক্ষম, তাই এই খাবার গ্রহণের মাধ্যমে তারা সারা বছর সুস্থ থাকবেন। আপনারা চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তির দুপুরবেলা কাঁচা কাঁঠাল এবং এঁচড়ের তরকারি। কোথাও শুধু কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি হয় এঁচড়, আবার কোথাও কাঁচা কাঁঠালের সঙ্গে কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আলু, কাঁচা কলা,
বরবটির নারিকেল বাটা দিয়ে তৈরি করা হয় এক ধরনের বিশেষ পাচন। তাই এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার হলেও অবশ্যই আপনারা খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে রাতে অবশ্যই আপনারা মিষ্টি মুখ করে তারপরে ঘুমাবেন। আগেই বলেছি যে এই দিনে গুড় খেতে হয় বা পায়েস খাবেন। আর যারা এই দিনে গুড় সংগ্রহ করতে পারবেন না তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর রাতে ঘুমাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে। আমি আবারও বলছি, ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ভিডিওতে। যেহেতু এই চৈত্র সংক্রান্তি পড়েছে সোমবার দিনে, আর এই সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। দেবাদিদেব মহাদেবের পূজা করার মাধ্যমে জীবনে পরিবারে অমঙ্গল নাশ হয় এবং সৌভাগ্য লাভ হয়, সুখ শান্তি সমৃদ্ধি আসে মহাদেবের পূজা করার ফলে। মহাভারতে পাওয়া যায় মুনি ঋষিরা পর্যন্ত মহাদেবের সাধনা করত। মার্কণ্ড ঋষি 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল। মৃত্যু হবার কথা থাকলেও তিনি তার 7 কল্প কাল পর্যন্ত জীবিত ছিল মহাদেবের কৃপায়। তাই দেবাদিদেব মহাদেবের পূজা করার ফলে অকাল মৃত্যু নাশ হয়। এই যে সোমবার মহাদেবের দিন অত্যন্ত শুভ হচ্ছে এই দিনটি। যদি কোনো মা বাবা অথবা কোনো ব্যক্তি সোমবারে মহাদেবের প্রতি ভক্তি করতে পারে, অল্প পরিমাণ কাঁচা দুধ, বেলপাতা এবং গঙ্গা জল দিয়ে মহাদেবের পূজা অর্চনা করতে পারে, এর ফলে সেই ব্যক্তির মনস্কামনা মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়, জীবনের সকল অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের পূজা করা এটি হচ্ছে ভাগ্যের ব্যাপার, অত্যন্ত মঙ্গলময়। আর এই সোমবারে জন্মগ্রহণ করা এটি অত্যন্তই ভালো। জ্যোতিষ মতে সোমবারে জন্ম হলে সেই জাতক জাতিকার মধ্যে হাতের কাজের দক্ষতা থাকে। এই দিনে জন্ম নেওয়া মানুষের হাতের কাজে বিশেষ পারদর্শী হন তারা। এছাড়া শিল্পকলা যেমন ছবি আঁকা, সেলাই, রন্ধন শিল্পেও এদের দারুণ উন্নতি হয়। এরা ব্যবসাতেও সাফল্য লাভ করে। এই মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন। সোমবারের জাতক জাতিকারা সাধারণত নিজেদের পেশাদারী জীবনে সফল হন। অফিসের কর্মীদের সঙ্গেও নিজের সম্পর্ক ভালো থাকে। আবার শাস্ত্র মতে সোমবারে জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায়া বেশি হয়। এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকেন। এই দিনে যে সকল ছেলে মেয়েদের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকেন। এরা মূলত নরম স্বভাবের হয়ে থাকেন। কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা নিজের মনের কথা শোনেন। বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নিতে এরা চান না। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলেমেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়েন। তবে সোমবার জন্ম হলে সেই ছেলেমেয়েদের শরীরের বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত। সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রেও এদের সতর্ক থাকা উচিত। কারণ কারোর প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিয়ে ভালোবাসেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টা করেন। তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয়। পাশাপাশি এদের দাম্পত্য জীবনও ভালো মন্দ মিশিয়েই কাটে। এই সোমবার দিনে বিশেষ করে ঠাকুরের পূজা করার সময় শুভ সংকেতের কথা আমি বলছি। যদি আপনারা কখনো এই সংকেতটি পেয়ে থাকেন এই দিনে, তবে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার জীবনে সৌভাগ্য আসবে, অথবা আপনার দেওয়া পূজা ভগবান গ্রহণ করেছেন। আপনি যারই পূজা করেন না কেন, হতে পারে মহাদেবের পূজা করছেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছেন, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করছেন, মা লক্ষ্মীর পূজা করছেন। পূজা করার সময় যদি আপনার হৃদয়ে অপার আনন্দ অনুভূত হয়, চোখ থেকে যদি অশ্রু গড়িয়ে পড়ে নিজের অজান্তেই, মনে রাখবেন দুঃখের সময় কান্না করা আর সুখের সময় কান্না করা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। শুধু দুঃখ নয়, সুখের সময়ও কান্না আসে। তাই যদি কখনোই ঠাকুর পুজো করার সময় চোখ থেকে জল আপনা আপনিই পড়ে, ঠাকুরের জন্য চোখ থেকে অশ্রু বর্ষণ হয়, এটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এটা হচ্ছে সাত্ত্বিক বিকার।
এটাকে ঠাকুরের প্রতি ভক্তির অশ্রু বলা হয়েছে। এমনটা যদি আপনি খেয়াল করেন তবে বুঝবেন যে ঠাকুরের একটুখানি হলেও কৃপা আপনার প্রতি বর্ষিত হয়েছে। এটা অত্যন্তই শুভ একটি লক্ষণ। ঠাকুরের জন্য কান্না করা এটাকেও মঙ্গলময় বলা হয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, কখনোই আপনারা অহংকার করবেন না। আপনাদেরকে বলছি, সোমবারে যে কার্যগুলো ভুলেও করতে নেই। এতে মহাদেবের কৃপা কখনোই প্রাপ্তি করা যায় না। আমরা সাধারণভাবেই জানি মহাদেব এবং পার্বতী মাতার দুই পুত্র, গণেশ দেব এবং দেব সেনাপতি কার্তিক। কার্তিক হচ্ছে জ্যেষ্ঠ পুত্র। কার্তিক ছিলেন সুদর্শন, অনেক বলশালী। তিনি দেব সেনাপতি মানে দেবতাদের সেনাপতি। কার্তিকের এমনইভাবে মনে একটা অহংকার ছিল, আমার প্রচুর শক্তি রয়েছে। মূলত আসলে কি জানেন, শক্তি থাকলেও সেই শক্তি পর্যন্ত একদিন শেষ হয়ে যায়। সেখানে কোনো অহংকার আর কাজ করে না। অনেকের সৌন্দর্য নিয়ে অহংকার করেন, রূপের অহংকার করেন, অর্থের অহংকার করেন, টাকা পয়সা আছে প্রচুর, সেই সমস্ত অহংকার করেন। মনে রাখবেন একদিন তা আর থাকবে না। এমন একদিন আসবে অর্থ সম্পদ প্রতিপত্তি শক্তি রূপ কোনো কিছুই থাকবে না। সব কিছুই ঈশ্বর 1 সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে পারেন আপনার থেকে। এটা হচ্ছে সময়, যা ভয়ানক কাল। সময়কে কাল বলা হয়। আর সেই কালকেও যিনি জয় করে নিয়েছেন তিনি হচ্ছেন মহাকাল, মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় হচ্ছেন মহাদেবের আরেকটা নাম। মহাদেবের সাধনা করার ফলে যে ব্যক্তি মহাদেবের সাধনা করেন তিনি পর্যন্ত মৃত্যুকে জয় করতে পারেন মহাদেবের পূজা ও ভক্তি করার মাধ্যমে। কিন্তু যদি কোনো ব্যক্তির মনে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি কখনোই ঈশ্বরের কৃপা বা মহাদেবের কৃপা প্রাপ্ত করতে পারে না। আমরা অনেক সময় এমনও অহংকার করি, আরে আমার দয়ায় তুই বেঁচে আসিস, আমার খেয়ে পড়ে বেঁচে আসিস, আমি দিয়েছি তাই তুই খেয়ে পড়ে বেঁচে আসিস। তো এমন আমরা কত অহংকার করে থাকি। দেখুন তো এটা কত বড় অহংকারের কথা। এমন কথা উচ্চারণেও ভগবানের চরণে চরম অপরাধ হয়। কারণ হচ্ছে এই পৃথিবীর সমগ্র জীব ভগবানের কৃপা ও আশীর্বাদে বেঁচে আছেন। আর আমরা সেখানে কি বলি, আমি বা আপনি দয়া করছেন তাই সেই ব্যক্তি বেঁচে আছে খেয়ে পড়ে। তো এটা হচ্ছে সবচেয়ে চরম অপরাধ। এমন অহংকার কখনোই করবেন না। অবশ্যই মনে রাখবেন, জীবনীতে ভগবান দুটি ব্যক্তিকে কখনোই কৃপা করেন না। প্রথমত, যিনি অহংকারী, কিঞ্চিত পরিমাণ অহংকার মনের মধ্যে থাকলেও তিনি ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে অপমান। ভগবান কখনোই পছন্দ করেন না তার ভক্তকে কেউ অপমান করুক। যদি কেউ ভুলক্রমেও কোনো বৈষ্ণব ব্রাহ্মণ সাধু ব্যক্তিকে অপমান করে থাকেন তাহলে ভগবান কখনো তাকে ক্ষমা করবেন না। এই পবিত্র সোমবার দিনে যদি বাড়িতে কোনো অতিথি দরিদ্র মানুষ বা ভিখারি আসে, কখনোই উচিত নয় তার সাথে অহংকার বসে কথা বলা। মনে রাখবেন, চিরশত্রুও যদি আপনার বাড়িতে আসে তার সাথেও ভালো ব্যবহার করা উচিত। তার সাথে কোনো খারাপ ব্যবহার করা উচিত নয়। সে যেন কখনোই আপনার ব্যবহারে আঘাত না পায়। কেননা শাস্ত্রে বলা আছে, অতিথি হচ্ছে নারায়ণ তুল্য। অতিথি রূপেই হচ্ছে নারায়ণ। অতিথি হচ্ছে দেবতা সমতুল্য। তাই শত্রুও যদি বাড়িতে আসে তার সাথে এমন ব্যবহার করা উচিত যেন সে মনেই না করে এ আমার পরম শত্রু। প্রকৃতপক্ষে ওই সময়টা যে সময় সে আপনাদের বাড়িতে আসে। আর কাউকে দান করতে গেলেও কখনোই অহংকার করা উচিত নয়। মনে রাখবেন, এটা অমঙ্গলের, এটা অশুভ। তাই কখনো এমন কার্য করা উচিত নয়। চৈত্র সংক্রান্তির এই সোমবার দিনে ভুলেও কোনো অপশব্দ প্রয়োগ করবেন না। খারাপ কথা বলা উচিত নয়, কারণ একবার মুখ থেকে কোনো খারাপ শব্দ বেরিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। যে মুখে ভগবানের নাম জপ করা হয় সেই বদনে কখনো খারাপ শব্দ উচ্চারণ করতে নেই। এর ফলে জীবনে অমঙ্গল হয়, মঙ্গল হয় না কখনোই। তাই কখনোই উচিত নয় অপশব্দ প্রয়োগ করা। তবে বিশেষ করে এই সোমবার দিনে এতে দেবাদিদেব মহাদেব কখনোই প্রসন্ন হন না। তিনি রুষ্ট হয়ে যান সেই ব্যক্তিদের প্রতি, জীবনে অমঙ্গল আসে। মহাদেবের পূজা অর্চনা করা হলে তার কৃপায় গ্রহদোষ পর্যন্ত কেটে যায়। যদি পারেন কোনো ব্যক্তি 16টি সোমবার উপবাস ব্রত পালন করবেন। আপনি যদি কিছু করতে নাও পারেন
তবে সোমবার দিনে মহাদেবকে তুষ্ট করতে বেলপাতা, সামান্য একটু কাঁচা দুধ শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরকম অনেক সোমবার আপনি পালন করুন, এতে মহাদেব তুষ্ট হবেন, আপনার নিশ্চয়ই মঙ্গল হবে। যদি কেউ ভ্রূণ হত্যা করে নিজের পেটের সন্তানকে নষ্ট করেছে, সেই বাড়িতে খাওয়া, তার হাতে খাবার খাওয়ায়, এটিকে বলা হয়েছে মহা পাপের বলা হয়েছে। যে এমন পাপকর্ম করেছে সেই পাপের সমান ফল আপনাকেও ভোগ করতে হবে যদি আপনি তেমন বাড়িতে খাবার গ্রহণ করেন। আর যে ব্যক্তি অন্যের সম্পদ হরণ করে, চুরি করে, ডাকাতি করে অপরকে ঠকায়, সেই গৃহেও খাবার খেতে নেই, এটা অমঙ্গল। বিশেষ করে সোমবারে এই সমস্ত অবশ্যই আমাদের মেনে চলা উচিত। যেহেতু আজ হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির দিন, এই জিনিসটি বাড়িতে আনবেন, আর তা হচ্ছে বৈষ্ণবদেরকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। মনে রাখবেন, কোনো বাড়িতে যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল পড়ে, সেই বাড়ি পবিত্র হয়ে যায়। আর বৈষ্ণবদের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে মহাদেব। তাই কিছু বৈষ্ণবদের যদি বাড়িতে নিমন্ত্রণ করে সেবা দিতে পারেন, তাহলে মঙ্গল সাধিত হয়, ভগবান পর্যন্ত সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হয়ে যায়। যদি জীবনে ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, এটিও বিশেষ গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে বৈষ্ণব সেবা করা। বৈষ্ণব ব্যক্তিদের চরণ বন্দনা করা, এর ফলেও দুর্লভ বস্তু প্রাপ্ত হয়, সংসারে এমনকি নিজের জীবনেরও মঙ্গল হয়। তাই এই দিনে যে জিনিসটি আপনারা বাড়িতে আনবেন, আর তা হচ্ছে কিছু বৈষ্ণবদের বাড়িতে আনুন, বৈষ্ণবের সেবা করুন, তাদের পদধূলি গ্রহণ করুন, এতে মহাদেবের বিশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন। জীবন থেকে সমস্ত প্রকার অমঙ্গল দূরীভূত হয়ে যাবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন। আর অবশ্যই এই দিনে মহাদেবের পূজা অর্চনা করবেন। মহাদেবের পূজায় বিল্লপত্র, বেলফল, কাঁচা আম, আকন্দ ফুল অবশ্যই আপনারা নিবেদন করবেন, এতে মহাদেব আপনার প্রতি অতীব প্রসন্ন হবেন। মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয়। পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন, সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু শঙ্খচূড় বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয়, কিন্তু মহাদেবের আরাধনায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। দেবাদিদেব মহাদেব যদি আমাদের উপর কৃপা করেন, তাহলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না, কারণ ভগবান শিব অল্পতেই তুষ্ট হন। শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয়। মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্য লাগান। সবাই এও জানেন যে ভগবান শিব মাথায় ভস্য লাগিয়ে ঘোরেন। বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিবপুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে, এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে। হলুদ বেশিরভাগ আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, কিন্তু হলুদ এমনই একটি উপাদান যা কখনো শিবের পূজায় প্রয়োগ করা উচিত নয়। হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সংসারী আনন্দ ত্যাগ করেছেন, তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয়। শিবলিঙ্গে বা শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে। অবশ্যই জীবনের বাধা দূর করতে এই কাজটি আপনারা করুন। জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূরীভূত হয়। সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয়। সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কার্য। জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় জর্জরিত থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে, তবে সোমবার শিবলিঙ্গে জলে চাল মিশিয়ে অর্পণ করুন, সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন। সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন, সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল, এতে লক্ষ্মী প্রাপ্তি হয়। এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে।
এরই পাশাপাশি ঋণের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। প্রতি সোমবার উপবাস রেখে সঠিক নিয়মে শিবের পূজা করা অত্যন্তই শুভ বলে মানা হয়। প্রতি সোমবার যদি সম্ভব না হয় তাহলে বাংলা মাসের প্রথম দিন এবং শেষ দিন মানে সংক্রান্তির দিন সোমবার শিবের পূজা করা খুবই ফলদায়ী। মহাদেবকে অবশ্যই গঙ্গাজল, বেলপাতা, সিদ্ধি, চন্দন, কাঁচা দুধ অর্পণ করতে পারেন, এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন। পূজার সময় সাধ্যমতো ফল প্রসাদ হিসেবে অর্পণ করতে হয়। সেই সঙ্গে ভোগে দিতে হবে আরও একটি জিনিস, যাতে বাবা মহাদেব খুবই প্রসন্ন হবেন। ভোগের সঙ্গে দিতে হবে 7টি লবঙ্গ। এই 7টি লবঙ্গ যদি ভোগের সঙ্গে দেওয়া হয় তাহলে ভাগ্যের উন্নতি হবে দেখার মতো। এতে মনস্কামনা পূর্ণ হতে সময় লাগে না মহাদেবের কৃপায়। অবশ্যই এই দিনে আপনাকে নিরামিষ খাবার খেতে হবে, এতে মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। সোমবার দিনে দুধ, দই, সাদা পোশাক, চিনি দান করুন, এতে পুণ্য লাভ হবে। সোমবার এই কয়টি জিনিস দান করা শুভ বলে মনে করা হয়। জীবনের সকল বাধা কেটে যাবে এই দানে। যারা বহু চেষ্টার পরেও কোনো কাজে সফল হচ্ছেন না তারাও মেনে চলতে পারেন এই টোটকাটি। সোমবারকে শিবের বার বলা হয়। এই দিন ভগবান শিব পূজিত হন। তাকে তুষ্ট করতে ঘি দিয়ে হালুয়া বানিয়ে শিবকে নিবেদন করুন, এতে শিবের আশীর্বাদ পাবেন। সঙ্গে জীবনের সকল বাধা কেটে যাবে। একজোড়া রূপোর সর্প নাক দান করুন কিংবা 5 জন মহিলাকে ক্ষীর খাওয়ান, এতে পুণ্য লাভ করবেন আর জীবনের সকল বাধা কেটে যাবে। শাস্ত্রমতে জীবনের যে কোনো বাধা কাটাতে এই টোটকা বেশ উপকারী। যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তারাও সোমবার এই একটি টোটকা করতে পারেন। শিবের রক্ষা স্তোত্র পাঠ করুন প্রতি সোমবার, এতে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে সব কাজে সফল হবেন। তাই এই টোটকা অবশ্যই মেনে চলুন। যাদের কুষ্টিতে চন্দ্র দুর্বল তারা চন্দ্রশেখর স্তোত্র পাঠ করুন। কুষ্টিতে অনেকের চন্দ্র দুর্বল থাকে, তারা প্রতি সোমবার চন্দ্রশেখর স্তোত্র পাঠ করুন, এতে উপকার পাবেন। এই টোটকা সকল জটিলতা থেকে মুক্তি দেবে আপনাকে। এছাড়াও এই দিনে আম ফল এবং বেল ফল দান করতে পারেন। এই ফল দান করলে মহাদেব এবং সূর্যদেবের কৃপা বর্ষিত হবে আপনাদের উপর। যেহেতু এটা হচ্ছে সংক্রান্তির শেষ সোমবার অর্থাৎ চৈত্র মাসের শেষ সোমবার, অবশ্যই আমরা সোমবারের ব্রত কথাটি জেনে আসি। ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই শ্রবণ করবেন, এতে উপকৃত এবং সমৃদ্ধ আপনারা হবেন। শ্রবণে মঙ্গল সাধিত হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন, তাই শ্রবণ করা অতি উত্তম। ঘন বাহনের সোমবার ব্রত। কৈলাস পর্বতের উত্তরে নিষদ পর্বতের উপরে এক বিশাল পুরী, নাম স্বয়ং প্রভা। ইন্দ্রের অমরাবতীর মতোই সুন্দর সেই পুরী। ঘনবাহন নামে এক গন্ধর্ব সেখানে বাস করেন। তিনি তার সুন্দরী পত্নীর গর্ভে 8টি পুত্র ও সবশেষে একটি কন্যা সৃষ্টি করেন। সেই কন্যার রূপের তুলনা হয় না। নাম গন্ধর্ব সেনা। যৌবনে সে সখীগণের সঙ্গে বনে বনে ঘুরে বেড়ায়, নানান খেলায় মেতে থাকে। যুবতী কন্যা কুমারী অবস্থা থাকলে মা বাবার চিন্তার শেষ থাকে না। এমন রূপসী কন্যার আবার রূপবান পাত্রের দরকার। তবু ঘনবাহন ভাবলেন কন্যাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে কেমন স্বামী চাই। একদিন কন্যাকে বললেন। সেই কথার উত্তরে গন্ধর্ব সেনা নিজ রূপের গর্ব করে বলল, আমার রূপের কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি? কন্যার এমন অহংকার পূর্ণ কথা শুনে মা বাবা সহ সকল বন্ধুবান্ধবও খুব অবাক হলেন, দুঃখিত হলেন। একদিন গন্ধর্ব সেনা দোলায় চড়ে সখীদের সঙ্গে বনে আনন্দ উপভোগ করছেন। এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশ বিচরণ করার সময় গন্ধর্ব সেনাকে দেখতে পেলেন। কুমারীগণ সকলেই নাচ গানে মত্ত। গণনায়ক সেখানে নামলেন বিমান থেকে। তখন সেই গণনায়ককে দেখে গন্ধর্ব সেনা তার সখীদের বলল, দেবতা, দানব, গন্ধর্ব বা মানব কাউকে আমার রূপের কোটি অংশের এক অংশেরও যোগ্য দেখতে পাই না। গন্ধর্ব সেনার এমন গর্বিত বাণী শুনে গণনায়ক রেগে গেলেন। হে সুন্দরী পদ্মনয়নে, তুমি আমাকে দেখে যে রূপ সৌভাগ্য, গর্ভে দেবতা গন্ধর্বকেও নিন্দা করছো, সেই জন্য তোমার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হবে, আমি অভিশাপ দিলাম। এমন নিদারুণ অভিশাপ শুনে গন্ধর্ব সেনা ভয়ে কাঁপতে লাগলো। সেই গণনায়কের পায়ে সাষ্টাঙ্গে
গিয়ে প্রণাম করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি কখনোই এমন কথা আর বলবো না। এই দিনার প্রতি কৃপা করে সাপমোচনের ব্যাখ্যা করুন। তখন গণনায়ক বললেন, দেখো গন্ধর্ব সেনা, জাতি, রূপ, বিদ্যা ও সম্পর্কের মধ্যে যদি কোনো একটা লাভ করে যে গর্বিত হয় তার সেটি বিনষ্ট হয়, তাই গর্ব করা উচিত নয়। এখন সাপমোচনের বিষয় বলি, শোনো। হিমালয় পর্বতে গোশৃঙ্গ নামে এক ঋষিবর আছেন, তিনি তোমাকে এই বিষয়ে উপদেশ দেবেন। এই কথা বলে গণনায়ক চলে গেলেন। গন্ধর্ব সেনাও কান্না করতে করতে বাবা মায়ের কাছে সবটা বলল। কন্যার এমন কথা শুনে গন্ধর্বরাজ ও তার পত্নী ভীষণভাবে শোকাহত হয়ে গোশৃঙ্গ ঋষির আশ্রমে গেলেন। তাকে প্রণাম ও তার বহু স্তবস্তুতি করে মেয়ের অভিশপ্তর বিষয় বললেন। হে ঋষিবর, এই অধীনের প্রতি প্রসন্ন হয়ে যাতে আমার কন্যার কুষ্ঠমোচন হয় এমন উপায় বলুন। গোশৃঙ্গ ঋষি বললেন, সমুদ্রের তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে। সর্বব্যাধি নাশ ও সকল সিদ্ধির জন্য নিয়ম করে একাহারে থেকে সোমেশ্বর লিঙ্গের পূজা করে সোমবার ব্রত করে শিবের আরাধনা করো, তাহলে তোমার পুত্রীর সাপমোচন হবে। তখন লিঙ্গ আরাধনার ইচ্ছা প্রকাশ করে ঘনবাহন জিজ্ঞাসা করলেন, হে ঋষি, সোমবার ব্রত কেমন করে করতে হয়? এর বিধি কি? কোন সময়ে করতে হয়? গোশৃঙ্গ বললেন, চন্দ্র দক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে শম্ভুর আরাধনার নিয়ম করে রোগমুক্ত করে সোমেশ্বর লিঙ্গের পূজা করেন। এবার পূজার বিধি শোনো। যে কোনো মাসের শুক্লপক্ষে সোমবার এই ব্রত করতে হয়। প্রভাতে গাত্রোত্থান করে দন্ত মার্জনা ও স্নানের শৌচ করে নিত্যকর্ম সাধন করে সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে। কুম্ভের উপরে আম্রপল্লব, চন্দন, শ্বেতবস্ত্র ও আভরণ দেবে। অপরদিকে সোমনাথের অষ্টমূর্তির পূজা করবে। নানা রকম ভোগ্য ভোজ্য ফলমূলাদি নিবেদন করবে। দিনে ও রাত্রিতে এইভাবে পূজা করে রাত্রিতে ফুলসজ্জায় শয়ন করে ধ্যান করতে হবে। তারপর ঋষিবর পূজার মন্ত্র বলে দিলেন। পরবর্তী সোমবারগুলিতে যা যা করতে হবে তাও বলে দিলেন। ব্রাহ্মণগণকে দান করার বিধিও জানিয়ে দিলেন। তারপর এইভাবে ব্রত করলে অক্ষয় পুণ্য লাভ হয়, ধনধান্য বৃদ্ধি হয়, পুত্র লাভ হয়। অপুত্রক এই ব্রত করলে পুত্রবতী হয়। এই ব্রত পালন করলে বন্ধারও পুত্র হয়। এই ব্রত সাধক বা সাধিকার দেহত্যাগের পর শিবপদ লাভ করে। এই সোমবার ব্রতবিধি বললাম। এখন যেখানে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে তোমরা সেখানে যাও। ঋষি গোশৃঙ্গের এমন উপদেশ পেয়ে ঘনবাহন পূজার সকল উপকরণ সংগ্রহ করে শম্ভুর সোমবার ব্রত গ্রহণ করলেন। এভাবে গন্ধর্বরাজ ঘনবাহন শিবের কাছে বর লাভ করে ভক্তি করে সোমেশ্বরের উত্তরে দন্তপানির কাছে শিবলিঙ্গ স্থাপন করলেন, আর তার নাম হলো গন্ধকেশ্বর। এবার তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। যেহেতু এই চৈত্র মাসেই নবরাত্রি হয়েছে, দেবী দুর্গার আরেকটি রূপ বাসন্তী প্রকৃতি বা নারী শক্তির পূজা করা হয় এবং মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্তি করতে পারবেন আপনারা। তাই এই দিনে এই সামান্য জিনিসটি আপনারা অবশ্যই কন্যা সন্তানের হাতে তুলে দেবেন। এতে স্বয়ং মা মহামায়ার কৃপা, তার সমস্ত রূপের কৃপা, সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের দুর্ভাগ্যের তো নাশ হবেই এবং আর্থিক উন্নতিও হবে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা আপনাদের গৃহে এসে পড়বে। মহামায়া হচ্ছেন এই মর্তলোকের দুর্গতি নাশিনী, তিনি মা দুর্গা। তাই তার সেবায় শিবের সেবা করা হয়। তাই প্রতি নারী হচ্ছে মায়ের প্রতীক। এই দিনে কন্যা সন্তানের হাতে যদি এই জিনিসটি তুলে দিতে পারেন তবে সর্ব দেবদেবীর কৃপায় দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। আপনাদের বাড়িতে আবার সৌভাগ্যের উদয় হবে। পূর্বজন্মের অনেক পাপও নাশ হয়ে যাবে। তাই যে প্রক্রিয়াটি আমি আপনাদেরকে করতে বলবো তার সাথে আপনারা মায়ের এই নবরূপকেও স্মরণ করে ভক্তি মনে মায়ের এই 9টি নাম নিয়ে
কন্যা সন্তানের হাতে আপনারা এই জিনিসটি তুলে দেবেন। মায়ের 9টি রূপ হচ্ছে দেবী শৈলীপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মাণ্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কার্তায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী, দেবী সিদ্ধিদাত্রী। এইভাবে এই 9টি নাম যদি আপনারা এই দিনে এই সময়ে মুখ দিয়ে বলতেও পারেন তো সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং অখণ্ড সৌভাগ্যের পুনরায় উদয় হবে। কিন্তু এই দিনে আপনারা বাড়ির মা বোন, স্ত্রী, সন্তান এবং কোনো স্ত্রীকে আপনারা অপমান করবেন না, তাদের মনে দুঃখ দেবেন না, এতে চরম দুর্ভাগ্য পরিবারে দেখা দেয়। এই দিনে আপনারা নদীতে স্নান, দান এবং পূর্ণ কার্যগুলো এই দিনে অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজগুলোর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি মানা হয়। এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়া, পশু পাখি, অসহায় কোনো মানুষদের এই দিনে যদি আমরা অন্নদান করতে পারি, অন্নদান হচ্ছে মহাদান, তবে সর্বদিনে অন্নদান করতে নেই, যেমনটি হচ্ছে একাদশীতে অন্ন দান করতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই আজকের দিনে যদি অসহায় দুস্থ পশু পাখিদের অন্নদান করাতে পারেন, এতেও মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, আর্থিক ভাগ্য খুলে যায়, মা অন্নপূর্ণা প্রসন্ন হন অতীব। মা লক্ষ্মী দেবীও অন্নপূর্ণার কৃপায় জীবনে এবং গৃহে অন্যের অভাব হয় না। তাই চেষ্টা করবেন এই কার্যটি করার এই দিনে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর পূজা এবং সত্যনারায়ণ পূজা এবং মহাদেবের নাম স্মরণ পূজা রয়েছে এক বিশেষ মাহাত্ম্য। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পূজা অর্চনা, হরিনাম, ভগবানের নাম স্মরণ, গুণকীর্তনে মানুষের বহু গুণ, দারিদ্রতা ও দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে আপনারা অন্তত একটি শুদ্ধ আসনে বসে ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়াও একটি টোটকার কথা বলছি, যা আপনারা শনিবার বা পহেলা বৈশাখ মঙ্গলবার দিন রাতে 10টার পর করবেন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। এর জন্য আপনারা শনিবার বা মঙ্গলবার দিনে একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা পরিষ্কার সাধারণ জল নিয়ে আপনাদের বাড়ির তুলসী তলায় প্রধান দরজার সামনে সারা রাত রেখে দেবেন, যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা দেয়। এরপর আপনারা পরের দিনে যে মন্ত্রটি একটু আগে বলেছি, ওম নমো নারায়ণায় নমো, এই মন্ত্রটি জপ করুন। এই জল আপনারা বাড়ির সমস্ত জায়গায় আনাচে কানাচে পর্যন্ত ছিটিয়ে দিবেন। এতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে, অশুভ শক্তির আগমন বা দৃষ্টি থাকবে না সেই বাড়িতে। এতে আপনার জীবনে দুর্ভাগ্যের নাশ হবে এবং সৌভাগ্য ফিরবে পুনরায়। এরপর এই দিনে বাড়িতে অবশ্যই আপনারা 2টি প্রদীপ ধরিয়ে দিবেন, একটি আপনার বাড়ির ঘরের জন্য এবং অন্যটি বাড়ির তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা যেমনই প্রতিদিন বাড়িতে নিত্যকর্ম করেন, সন্ধ্যা আরতি দেন, তুলসী তলাতেও প্রদীপ দেখান, সমস্তটাই আপনারা করে নেবেন। এরপর বাড়িতে কোনো কন্যা সন্তান, শুধু যে বাড়ির কন্যা সন্তান তা কিন্তু নয়, যে কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরে আলাদা একটি শুদ্ধ পরিষ্কার আসনে বসিয়ে এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর সেই জিনিস হচ্ছে অন্ন, বস্ত্র ও আতপ চাউল। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী একটি নতুন বস্ত্র নেবেন, সাধ্যমতো দক্ষিণা এবং অল্প পরিমাণ আতপ চাউল, এই 3টি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে এই জিনিস দান করবেন। আর যদি কোনো কারণবশত নতুন বস্ত্র নাও দিতে পারেন, তার পরিবর্তে আপনারা কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস তাকে সেই দিন অবশ্যই দান করবেন। এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী বস ঘরে, আমার এই ঘরে থেকো মা আলো করে। ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। এই দিনের এই দান সবথেকে বড় দানের থেকেও অন্যতম। অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে জীবনে কখনোই এই 3টি জিনিসের অভাব থাকে না।
তাই এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন। এরপর সকালে যে ব্যক্তি ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে নিজের দুই হাত একত্র করে খোলা অবস্থায় নিজের সামনে করে দর্শন করে, মানে হাতের তালু দর্শন করে, হাতের উপরিভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণ, তাদেরকে স্মরণ করে যে তার জীবন শুরু করে এবং দিনের শুরু করে, তাহলে জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সর্বকাজে সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে অপার ধন সম্পদের প্রাপ্তি করে। সূর্যদেবকে কি মন্ত্রে অর্ঘ্য নিবেদন করবেন আমি সেটা বলেছিলাম, অবশ্যই আপনারা জেনে নিন। ভোরবেলা ঘুম থেকে ওঠা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্তই উপকারী। বাড়ির প্রবীণরা অনেক সময় আমাদের ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করেন। সূর্যদেব হলেন জ্যোতি, বুদ্ধি, সম্পদ ও আত্মবিশ্বাসের প্রতীক। যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠেন এবং সূর্যকে জলের অর্ঘ্য দিয়ে থাকেন তিনি জীবনের উচ্চ স্থান অর্জন করেন। সূর্যদেবের কৃপায় সম্পদ, খ্যাতি ও প্রতিপত্তির শীর্ষে উঠতে পারেন এরা। হিন্দু ধর্মে প্রতিদিন সূর্যের পূজা করার রীতি প্রচলিত, কিন্তু জানেন কি ঠিক কোন সময়ে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করলে সর্বাধিক লাভ পাওয়া যায়? সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার প্রক্রিয়া: সূর্য উদয়ের 1 ঘন্টার মধ্যে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত। প্রতিদিন এটি করা উচিত। স্নানের পর সূর্যকে জল অর্পণ করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। সূর্যকে প্রতিদিন জলের অর্ঘ্য দিলে বুদ্ধি বাড়ে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তামার পাত্র থেকে সূর্যকে জল নিবেদন করলে জীবনে প্রচুর উন্নতি করা সম্ভব হয়। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। জীবনের সম্পদের কোনো অভাব হবে না। প্রতিদিন সূর্যকে জলের অর্ঘ্য দিলে সুস্বাস্থ্য লাভ করা যায়, রোগ ব্যাধি থেকে মুক্তি মিলে। সূর্যদেবকে জল নিবেদনের সময় তাতে অক্ষত, রলি, লাল ফুল ইত্যাদি রাখুন। তারপরে জল নিবেদন করুন। যদি আপনি এগুলো জোগাড় করতে না পারেন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র একটি লাল জবা ফুল সূর্যদেবকে নিবেদন করুন। সূর্যকে জল নিবেদনের সময় যে জলের স্রোত মাটিতে পড়ে সেই জলধারা থেকে সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। সূর্যদেবকে জল নিবেদন করার পর মাটিতে যে জল পড়ে তা মাথায় লাগান, তাহলে সূর্য দেবতা আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে। সূর্যকে আত্মার কারক গ্রহ বলে মনে করা হয়। আপনার সাফল্য এবং খ্যাতি থেকে আপনার কুখ্যাতি পর্যন্ত সূর্যের অবদান। সূর্য উদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মানুষের পাপ বিনষ্ট হয় এবং নেতিবাচকতা দূর হয়। আপনারা সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন: ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয় মহাদ্যুতিম ধাবান্তারিণ সর্বপাপেঘ্ন প্রণতহস্মি দিবাকরম। এটি হচ্ছে সূর্য প্রণাম মন্ত্র। আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করবেন। আর যাদের মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হবে তারা অবশ্যই ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি বলেও আপনারা অর্ঘ্য নিবেদন করতে পারেন। এতেও বিশেষ সুফল প্রাপ্তি করা যায়। কথাই বলে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে তা বহুদূর। সনাতন হিন্দু ধর্মের 33 কোটি দেবতার অস্তিত্বে বিশ্বাস করেন অনেকেই। প্রত্যেক দেবতার ভিন্ন ভূমিকা রয়েছে। যেমন শক্তির জন্য মা কালীর আরাধনা করা হয়, আবার ধন সম্পত্তির জন্য পূজিত হন দেবী মা লক্ষ্মী। ঠিক তেমনি বাড়িতে কোনো শুভ কার্যের আগে, পূর্ণিমা, সংক্রান্তি কিংবা গৃহপ্রবেশের সময় হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত নারায়ণ পূজার আয়োজন করে থাকেন। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে বাধা বিঘ্ন দূরে থাকে বলেই বিশ্বাস মানুষের। কিন্তু পূজা করব ভাবলেই তো আর পূজা করা যায় না। তিথি নক্ষত্র দেখে আচার নিয়ম মেনেই পূজার আয়োজন করতে হয়, না হলে আবার তা বিফল বিরূপ হতে পারে। নাম্বার 1, যে স্থানে পূজার আয়োজন করবেন তা যেন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেটি অবশ্যই সব পূজার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সত্যনারায়ণ পূজার জন্য সেই জায়গাটি আলপনা দিয়ে সাজিয়ে রাখবেন। নাম্বার 2, বিষ্ণুর মূর্তিটি স্নান করানোর সময় তা ধরুন ডান হাতে, কোনোভাবেই বাম হাতে
ব্যবহার করবেন না। নাম্বার 3, যে স্থানে পূজা করছেন তার আশেপাশে ধুলো বা নোংরা পায়ে ঘুরবেন না। পূজার জায়গায় অবশ্যই খালি পায়ে প্রবেশ করবেন, চপ্পল পায়ে প্রবেশ করবেন না। নাম্বার 4, পূজার ফুল, ডাব বা শীষের মতো পূজায় ব্যবহার সামগ্রী অন্য কারোর কাছ থেকে ধারে এনে তা পূজায় দেবেন না, মানে কারোর কাছ থেকে নেবেন না। নাম্বার 5, পূজায় বসার আগে কিংবা পুজো চলাকালীন ধূমপান করা, পান খাওয়া, মশলা জাতীয় খাবার জিনিস একেবারেই খাবেন না। নাম্বার 6, সত্যনারায়ণ পূজার দিন সকালে উপবাস করাই মঙ্গলের। পূজার পর প্রসাদ খেয়ে তাই খাবার খান। নাম্বার 7, অন্যান্য পূজার মতোই এই পূজাতেও সুতো দিয়ে সলতে তৈরি করবেন না, তুলার ব্যবহার করুন এই পূজাতে। নাম্বার 8, ধূপে ঘি মিশিয়ে তবেই ব্যবহার করবেন। নাম্বার 9, প্রসাদ তৈরির সময় শুধু ঘি ব্যবহার করুন, ডালডা কিংবা তেল দিয়ে রান্না করবেন না। নাম্বার 10, নারায়ণ পূজার সময় নীল পোশাক না পরিধান করাই ভালো। নাম্বার 11, নারায়ণের ছবির দুপাশে 2টি পান এবং তার উপর একটি করে সুপুরি, কয়েন ও কলা অবশ্যই রাখবেন। নাম্বার 12, বাড়িতে সত্যনারায়ণ পূজা হলে মা লক্ষ্মীকে ফুল দিতে ভুলবেন না। নাম্বার 13, পরিষ্কার পোশাকে ও হাত ভালোভাবে ধুয়ে প্রসাদ তৈরি করবেন। নাম্বার 14, নারায়ণ পূজায় তুলসী পাতা ব্যবহার করতেই পারেন, তবে লক্ষ্মী দেবীর ছবিতে ভুল করেও তুলসী পাতা দেবেন না। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা ভুল করেও খাবেন না কোনো আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, পুঁই শাক আপনারা ভুলেও খাবেন না এই চৈত্র সংক্রান্তির দিনে। এই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা সিম, বরবটি ও মাসকলাই খাবেন না এবং সকল প্রকার নেশাজাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন। ভুল করেও নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিনে। সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা এবং নতুন বছর শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।